আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সংক্ষিপ্তভাবে জুমার নামাজ সম্পর্কে আলোচনা শুনব। জুমার নামাজের ওক্ত জোহরের নামাজের ওক্তর মতোই। শীতকালে একটু আগে পড়া, গরমকালে একটু দেরি করে পড়া উত্তম। জুমার নামাজের রাকাতের সংখ্যা, জুমার নামাজ রাকাত সংখ্যা মোট ১০ রাকাত। জুমার নামাজের পূর্বে ৪ রাকাত সুন্নতে মুআক্কাদা, ২ রাকাত জুমার ফরজ নামাজ, আর ফরজের ২ রাকাতের পরে আবার ৪ রাকাত সুন্নতে মুআক্কাদা। যেহেতু ওইটা আগে পড়তে হয় তাই কাবলাল জুমা বলে, সুন্নত কাবলাল জুমা, জুমার পূর্বে। আর যেহেতু পরের ৪ রাকাত ফরজের পরে তাই বাদাল জুমা পরে। অনেক অনভিজ্ঞ লোক, অনেক মানুষের মুখ থেকে এটা শোনা যায়, অত্যন্ত দুঃখজনক যে জুমার আগে পরে কোনো সুন্নত নাই, ৪ রাকাত সুন্নত এটা কোথাও নাই। অথচ হাদিসে রয়েছে জুমার পূর্বে ৪ রাকাতের সুন্নতে মুআক্কাদা, জুমার ফরজের পরে ৪ রাকাত সুন্নতে মুআক্কাদা, আর জুমার ফরজ ২ রাকাত, মোট ১০ রাকাত। মানে আগে পরে, এটাকে কাবলাল বাদাল বলা হয়েছে। কাবলাল এবং বাদাল নামে নাই, কিন্তু আগে পরে সুন্নতে মুআক্কাদা রয়েছে, এটা রয়েছে, মানুষকে বিভ্রান্ত করে থাকে। নিয়ত যে আমি ৪ রাকাত কাবলাল জুমার সুন্নতে মুআক্কাদা পড়ছি, আল্লাহু আকবার। তারপর আমি ইমামের সাথে ২ রাকাত জুমার নামাজ, ফরজ নামাজ পড়ছি, আল্লাহু আকবার। তারপরে আমি ৪ রাকাত বাদাল জুমা সুন্নতে মুআক্কাদা পড়ছি, আল্লাহু আকবার। এইভাবে নামাজের নিয়ত করা। জুমার নামাজ সম্পর্কে কিছু মাসাইল। জুমার নামাজ কার উপরে, মানে কার উপরে ওয়াজিব? মুসলমান সুস্থ, মানে আজাদ, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিসম্পন্ন, এরকম প্রত্যেক মুসলমানের উপরে জুমার নামাজ, পুরুষের উপরে জুমার নামাজ পড়া ফরজ। যদি কেউ ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ত্যাগ করে তাহলে মারাত্মক কবিরা গুনাহ হবে। মহিলাদের উপরে জুমার নামাজ ফরজ নয়, তারা ঘরে জোহরের নামাজ আদায় করবে। এক্ষেত্রে কুসংস্কার রয়েছে, অনেক মহিলা ফতোয়া দেয় যে মসজিদের জুমার নামাজ শেষ না হলে ঘরে মহিলারা জোহর পড়তে পারবে না। এটা পুরো ভিত্তিহীন। মহিলারা সময় অক্ত হওয়ার সাথে সাথেই ঘরে জোহরের নামাজ আদায় করতে পারবে, চাই মসজিদের জুমার নামাজ হোক বা না হোক, শেষ হোক বা না হোক। জুমার নামাজের খুতবা শ্রবণ করা ওয়াজিব। ২ ঈদের খুতবা এবং জুমার নামাজের খুতবা শ্রবণ করা ওয়াজিব। অনেকে খুতবা শ্রবণ করে না, দেরি করে আসে, এটা জায়েজ নাই, মারাত্মক মানে গুনাহ হবে। ওয়াজিব তরক করার মারাত্মক গুনাহ হবে। খুতবা শ্রবণ করতে হবে। জুমার নামাজ ওজরবশত পড়তে না পারলে, কোনো কারণে যদি পড়তে না পারে, তাহলে জোহরের পূর্ণাঙ্গ নামাজ আদায় করতে হবে। জোহরের নামাজ আদায় করতে হবে যদি কেউ জুমার নামাজ পড়তে না পারে। বাংলায় খুতবা দেওয়ার ব্যাপারে অনেক আহলে হাদিস বা মানে গায়রে মুকাল্লিদ বা অনেক বক্তা, অনেক স্কলাররা বলে থাকে বাংলায় খুতবা দেওয়া। খুতবা আরবিতেই হবে। সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় গিয়েছেন, ইচ্ছা করলে সেখানে তারা ওই দেশের ভাষায় খুতবা দিতে পারতেন, কিন্তু তারা আরবিতেই খুতবা প্রদান করেছেন। তবে হ্যাঁ, পুরো বাংলাতে দেওয়া নিষেধ। তবে কিছু মানে কোরআনের আয়াত, হাদিস, আল্লাহর প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ইত্যাদি, এগুলো আরবিতে পড়ে মাঝখানে বাংলাতে তার তর্জমা, ব্যাখ্যা বা দিক নির্দেশনা দিতে পারবে। কিন্তু কোনো আরবি নাই, শুধু বাংলাতে দাঁড়িয়ে খুতবা দেওয়া এটা মোটেও উচিত নয়। খুতবা আরবিতে হওয়াই যুক্তিসঙ্গত, এবং মানে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা মাকরুহ তাহরিমি, দেওয়া উচিত নয়। মুসাফিরের উপরে জুমার নামাজ ফরজ নয়, তবে যদি মুসাফির জামাতে নামাজ পড়ে জুমার নামাজ, তাতে কোনো অসুবিধা নেই। খুতবার সময় দান বাক্স চালানো সম্পূর্ণ নাজায়েজ, নিষেধ। অনেক জায়গায় দেখা যায় খুতবার সময় দান বাক্স পরিচালনা করে বা কোনো টাকা পয়সা উঠায়, এরকম করা যাবে না। খুতবার সময় মানে দাঁড়িয়ে খুতবা দেওয়া জরুরি, দাঁড়িয়ে খুতবা দেওয়া সুন্নত। আর খুতবা দেওয়ার সময় হাতে লাঠি রাখা মুস্তাহাব, তবে না রাখলে কোনো সমস্যা নাই, রাখলে ভালো, এটা একটা মুস্তাহাব আদায় হবে। খুতবা শ্রবণ করা ওয়াজিব, তাই খুতবার সময় কথা বলা, খুতবার সময় এদিক সেদিক তাকানো, খুতবার সময় অন্য কোনো তাসবিহ তাহলিল পাঠ করা, খুতবার সময় এমনকি কেউ যদি কথা বলে এইভাবে শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করা, বন্ধ করে দেওয়া। খুতবার সময় কোনো কথা বলা যাবে না। জুমার নামাজ মাঠে, ময়দানে, কল কারখানায়, যে কোনো জায়গা
হওয়া জায়েজ আছে। জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ হওয়া শর্ত নয়, যে কোনো জায়গায় কর্তৃপক্ষ অনুমতি দিলে জুমার নামাজ আদায় করা জায়েজ আছে। মহিলাদের উপরে জুমার নামাজ পড়া ওয়াজিব নয়। হাদিসে আসছে قال النبي صلى الله عليه وسلم الجمعة حق واجب على كل مسلم في جماعة إلا أربعة عبد مملوك أو امرأة أو صبي أو مريض। প্রত্যেক মানুষের পুরুষের জন্য মুসলমানদের জন্য জুমার নামাজ ওয়াজিব, কিন্তু 4 প্রকার ব্যক্তির উপরে জুমার নামাজ ওয়াজিব না। 1 নম্বর হলো চুক্তিবদ্ধ গোলাম, 2 নম্বর হলো নারী, 3 নম্বর হলো নাবালেগ শিশু, 4 নম্বর অসুস্থ রোগী তথা মাজুর ব্যক্তির উপরে জুমার নামাজ ওয়াজিব নয়। মহিলাদের উপরে জুমার নামাজ পড়া ওয়াজিব নয়, তারা জোহরের নামাজ আদায় করবে। জুমার নামাজ মাঠে, ময়দানে, লঞ্চ, স্টিমারে, সব জায়গায়, যে কোনো জায়গায় যেখানে কোনোদিন নামাজ হয় নাই এরকম জায়গাতেও জুমার নামাজ আদায় করা যাবে। জুমার নামাজের আজানের পর যাবতীয় কাজকাম করা, দুনিয়াবী কাজকাম করা নাজায়েজ, যেহেতু কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন সূরা জুমাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, যখন জুমার দিন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, কাজ বন্ধ করে দাও, বেচা কেনা সব কাজ বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম। জুমার নামাজ, জুমার দিন গোসল করা উত্তম, খুশবু মাখা উত্তম, মিসওয়াক ব্যবহার করা উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন যে ব্যক্তি গোসল করে জুমার নিয়তে যথাসাধ্য উত্তম রূপে পবিত্রতা অর্জন করে এবং পবিত্র পোশাক পরে, খুশবু মাখে, সেও ঘর থেকে মসজিদের দিকে হেঁটে যায় এবং মসজিদে যাওয়ার পরে কারো কষ্ট দেয় না, কারো ঘাট ডিঙায় না, কাউকে তার জায়গা থেকে উঠিয়ে দেয় না, ওখানে গিয়ে বসে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে এবং আবার জুমার নামাজের পরে শেষে বের হয়, এরকম ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আর জুমার দিন আগে যাওয়ার ফজিলত, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিন ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ ইয়াকতুবুনা আল আউয়াল ফাল আউয়াল ওয়া মাসালুল মুহাজ্জির কামাসাল্লাযী ইহুদি বাদানাতান সুম্মা কাল্লাযী ইহুদি বাকারাতান সুম্মা কাবশান সুম্মা দাজাজাতান সুম্মা বাইজাতান সুম্মা ফাইযা খারাজাল ইমাম তাওয়াউ সুহুফাহুম ওয়া ইয়াসতামিউনা যিকর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন জুমার দিন আসে তখন জুমার নামাজের আজানের আগে প্রত্যেক মসজিদের গেটের দুই পাশে দুজন করে ফেরেশতা দাঁড়িয়ে যায় এবং তারা লিপিবদ্ধ করতে থাকে, লিখতে থাকে যে কে সবার আগে আসে। যে সবার আগে আসে জুমার দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা উট কোরবানি করা বা সদকা করার নেকি দান করেন। তারপরে দ্বিতীয় যে ব্যক্তি আসবে তাকে একটা গরু কোরবানি করার এভাবে সওয়াব বা সদকা করার সওয়াব দান করবেন। তারপরে তৃতীয়তে যে আসবে তাকে একটা দুম্বা বা একটা উৎকৃষ্ট মানের খাসি সদকা করার নেকি দান করবেন। চতুর্থ যে ব্যক্তি আসবে তাকে একটা উৎকৃষ্ট মানের বড় মোরগ সদকা করার বা দান করার এইভাবে বা কোরবানি করার নেকি দান করবেন। আর যে ব্যক্তি তার শেষে সবার এই 4 নম্বরে আসবে, মানে 5 নম্বরে আসবে, তাকে আল্লাহ সুম্মা বাইজাতান, ডিম, উৎকৃষ্ট মানের বড় ডিম সদকা করার নেকি দান করবেন। যখন ইমাম বের হয় খুতবার জন্য, তখন তারা এই খাতা ডায়েরি বন্ধ করে খুতবা শ্রবণ করতে থাকে। জুমার নামাজ গুনাহের কাফফারা, as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না। যে ব্যক্তি প্রতি সপ্তাহে জুমার নামাজ আদায় করে এবং মানে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত জুমা গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ পাক তার সকল গুনাহ মাফ করে দেন। জুমার নামাজের জন্য উত্তমভাবে প্রস্তুতি নিয়ে আসলে প্রতি কদমে 1 বছর রোজা, 1 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। কোন ব্যক্তি যদি জুমার দিন মারা যায়, আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতুল জুমআহ ইল্লা আকাহুল্লাহু ফিতনাতাল কবর। কোন ব্যক্তি যদি জুমার দিন বা জুমার রাতে ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে আযাব মাফ করে দিবেন। জুমার দিন কিয়ামত সংগঠিত হবে, জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে এবং জুমার দিনে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছেড়ে দিলে মুনাফিক হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি মান তারাকাল জুমআহ মিন গায়রি যুরুরাতিন কুতিবা মুনাফিকান ফি কিতাবিন লা ইয়ামহা ওয়া লা ইউবাদদাল,
জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিতাবে এমন জায়গা মুনাফিক লিখে দিবেন, যেটা মোছা, যেখানে উপরে ফেলা বা সেটা পরিবর্তন করা কখনো সম্ভব নয়। অর্থাৎ জুমার নামাজ যদি কোনো ব্যক্তি মানে প্রয়োজন ছাড়া এইভাবে যদি তরক করে, তার কঠিনভাবে আল্লাহ রসুল তাকে আযাবের বা মুনাফিকি হওয়ার শাস্তির কথা উল্লেখ করেছেন। জুমার নামাজে ২ খুতবার মাঝে দোয়া কবুল হয়। আল্লাহ রসুল বসতেন এবং সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল নিজেও দোয়া করতেন। তাই ২ খুতবার মাঝে একটা দোয়া হলেও করা উচিত। জুমার নামাজের জুমার দিন দোয়া কবুল হয়। জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে দোয়া অবশ্যই কবুল হয়। অধিকাংশ ফকায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এবং বুজুরগানে দ্বীন বা সাহাবীদের কওল বা বর্ণনা হলো সে সময়টা হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, বিশেষ করে মাগরিবের আগে। তাই জুমার দিন মাগরিবের আগে এইভাবে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ খাতা মাপের জন্য দোয়া করতে থাকা, ওই সময় অবশ্যই দোয়া কবুল হয়। আর জুমার দিন আসরের পর থেকে একটি দরুদ আছে, ৮০ বার সেই দরুদ পাঠ করলে ৮০ বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এই দরুদের আমল করা। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। যদি কোনো ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জাল থেকে হেফাজতে রাখবেন এবং তার মৃত্যুর পরে তার কবর কিয়ামত পর্যন্ত কবরকে নূরে আলোয় আলোকিত করে দিবেন। এইজন্য জুমার দিন এইভাবে সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিন ভোরে এক পাখি আরেক পাখিকে সালাম দেয়, জুমার দিনের সালাম। জুমার দিন মানুষ ছাড়া সমস্ত মাখলুক তারা ভীত সন্ত্রস্ত থাকে যে এই জন্য কিয়ামত হয়ে যায়, কেননা জুমার দিন কিয়ামত হবে। অথচ মানুষ জুমার দিনের কোনো গুরুত্ব তেমন একটা প্রদান করে না। জুমার দিন আল্লাহ পাকের তরফ থেকে একটা হাদিয়া, একটা নিয়ামত। গরিবের হজের দিন, যে গরিব হজ করতে যেতে পারে না, সেই গরিব যদি জুমার দিন সুন্দরভাবে জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করে আসে, প্রতি কদমে নফল রোজা এবং মানে নফল নেকি সওয়াব তো আছেই, সাথে সাথে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। এজন্য বলা হয় জুমার দিন হলো গরিবের হজের দিন। যদি এই দিন ভালোভাবে কাটিয়ে দেওয়া যায়, তার আমল নামায় অন্যান্য সওয়াবের সাথে হজের সওয়াব আল্লাহ পাক দান করেন। তা আমাদের জুমার নামাজের প্রতি আরো অধিক গুরুত্ব প্রদান করা উচিত। জুমার দিন অনেকে আছে, অনেক মুসল্লি কয়েক রকম। একজন মুসল্লি যায় কোনো রকম, একজন মাঝে, আর কিছু মুসল্লি আছে সবার শেষে যায়, সবার আগে বের হয়ে যায়। এমনভাবে বের হয় যেন মসজিদে কোনো বোমা বিস্ফোরিত হয়েছে, এমনভাবে দ্রুত বের হয়। এরকম না, জুমার নামাজে সবার আগে যাওয়া, সবার পরে বের হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার গুরুত্ব বুঝে উপলব্ধি করে যথাযথভাবে জুমার হক আদায় করার তৌফিক দান করুক। আমিন।